স্টেডিয়াম মিনি স্টেডিয়াম তৈরি হচ্ছে এখানে আমরা বিভিন্ন অনিয়ন্ত্রিত তুলে ধরার জন্য এখানে আসছিলাম যে এখানে বালি পরিবর্তে লাল মাটি ব্যবহার হচ্ছে। তো এই এই দেখাশোনা কে করে এই ইয়েগুলো আপনি বর্তমানে এখন কি আপনি দেখাশোনা করেন, আপনার নিয়ন্ত্রণে এগুলো? তো এই টিনের ঘরগুলো আপনারাই করছেন? এটা 3000 লেবার সেট। হ্যাঁ, আপনারা করছেন। ওর মধ্যে কিন্তু আমরা নিশার যে অনেক সামগ্রী দেখতে পেয়েছি, অত ফেন্সি সহ অনেক বিষয় স্তূপ দেখতে পেয়েছি। এগুলো কি আপনারাই করেন কিনা? না 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 না, এটা বাইরে সব ভাই। কারা করে? এটা বাইরে বিভিন্ন ছেলেপেলে আছে। ঘেরা আছে, ঘেরা করে আপনারা বিক্রি করে সুযোগ করে দিচ্ছেন কিনা? না 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 ভাই না। তাহলে আপনার থানায় বলেছেন? থানাকে একটু জানাইছেন? এটা আমরা থানায় কি এখানে ঘুরতে যে ছেলেপেলে আছে আমরা ওদের আসতে উপরে বসতেছে, বসে ওখানে যাক এইটাও হাতে আমি তো এখানে তো কিন্তু আপনি যদি আমার সঙ্গে যান, আপনাকে আমি দেখাতে চাই এটা আমি দেখছি একটা খেয়ে চলে যায়নি। এটা কিন্তু আপনি ওখানে বসে একটা মজমার মতন করে বসে কিন্তু ওখানে খাওয়া হয়েছে এবং বোতল পড়ে আছে। আপনারা কি এখানে যেহেতু আপনি স্টেডিয়ামের দায়িত্ব আছেন, আপনি স্থানীয় পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন কাউকে জানাতে হবে এরকম মনে করেননি? না, এটা জানান কি এখানে কে আসে যেমন খাচ্ছে, তো এটা আমি তো কোনো দেখিনি। ঠিক আছে, আমি তো কোনো দেখিনি যে কে নিয়ে আসে খাচ্ছে, আপনি কি করতেছে এটা তো আমি দেখিনি। আপনি লেবাররা দেখছেন যখন পড়ে আছে, আপনি কি দেখেন? একটু যদি আমাদের সাথে যাচ্ছেন। আমি দেখছি। এটা ড্রাইভারটা কার হবে? আপনার হবে? আমার হবে। আপনি ওই রুমে যদি পাওয়া যায় তাহলে ড্রাইভারটা কার হবে? ড্রাইভারটা আপনি তো ওখানে ম্যানেজার। হ্যাঁ, ম্যানেজার। এখানে বিভিন্ন আমার নাম মিলন। তাহলে আপনি এই ড্রাইভারটা তো আপনাকে নিতে হবে। আপনি অভিযোগ আছে আমাদের কাছে যে আপনি এখানে নিশার অভিযোগ দিয়েছে যে আপনি এখানে নিশার ব্যবসা করেন। আমরা সেই ব্যক্তিকে কিন্তু এখানে আমরা নিশার ব্যবসা করে এটা তো প্রমাণ কেউ দিতে পারে যে ম্যানেজার এখানে করেছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা না, এটা যদি কেউ বিশ্বাস করে দিতে পারে। ঠিক আছে, আমার কথা যদি কষ্ট করে একটু আমাদের সাথে যাবেন। যাবো, সমস্যা নেই। আর দর্শক দেখছিলেন যে মিনি স্টেডিয়ামে কিন্তু স্টেডিয়াম নির্মাণের আড়ালে কিন্তু চলছে রমরমা নিশার যে বিক্রি, অর্থাৎ পেন্সিল, পেন্সিল বিক্রি। এছাড়াও কিন্তু অনেক যে নিশা দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলো কিন্তু এখানে বিক্রয় করা হয়। আমরা একটু যাচ্ছি, আমরা ম্যানেজারকে সঙ্গে নিয়ে যাচ্ছি সেই যেখানে যে ঘরটিতে এইসব কার্যকলাপ প্রতিনিয়ত চলে আসছে সেই ঘরটিতে যাচ্ছি আমরা। ভাই আসেন, এই যে আপনাদের যে রুম টিপ করে রেখেছেন এখানে কিন্তু বাইরে দেখা একটু ক্লোজ, বাইরে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রয়েছে আপনার ভারতীয় নিষিদ্ধ সেই ফেন্সিডিলের বোতল। এছাড়া কিন্তু এখানে বাইরে কয়টা আছে, এছাড়া আপনি একটু আমার সাথে আসেন, আপনাকে দেখাতে চাই। এখন তো ভারতীয় যে নিষিদ্ধ ফেন্সিডিল এটা কিন্তু এখানে কতগুলো আছে সেই ক্রস করে যদি দেখায় একটু, তাহলে আপনি নিজে একটু দেখতে পাবেন। দেখেন অগণিত এখানে কিন্তু বিপুল পরিমাণ ভারতের নিষিদ্ধ ফেন্সিডিল এবং এখানেই কিন্তু সেই নিশার মজবাটা হয় যে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন। আপনারা এখন আপনারা স্থানীয় যে প্রশাসনগুলো রয়েছে, পুলিশ প্রশাসন, কাউকে কি জানাবেন এরকম? স্থানীয়ভাবে অভিযোগ পেয়েছি আপনারাই কিন্তু এই নিশা বিক্রি করেন এবং এখানে সরবরাহ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটা খাওয়ার নিশা, এটা যে বলবে সে ভুল বলতে হবে। এটা তাহলে আপনার এখানে যতগুলো এখন কই খাচ্ছে এটা আমরা রয়েছে, তারপর আমরা দেখিনি। এটা আপনি পুলিশে জানাননি? আপনি এখানে ছেলে কখন আসতেছে, অমুক ছেলে আসতেছে, কাক দেব আপনি এখানেই থাকেন, এই যে পাশে এই ঘরটা আপনার এখানে আপনাকে আমি চেক করতে পারবো, যে আপনাকে আমি চেক করতে পারবো ভাই কি এখানে খেলা দেখতে কেন পারবেন না? এই ঘরগুলো তো আপনারা ব্যবহার করেন, ঘর সিমেন্ট আছে আমার। আপনি পুলিশকে জানাবেন না আপনার এখানে কি হচ্ছে? আপনি এখানে পুলিশে কখন ডাক পাবে বা কোন ছেলে আসে ঘুরতেছে ইয়েতে আমি কেমনে দেখতে পাবো? এতগুলো স্তূপ দেখলেন, তারপর আপনি নজরে আসেনি? নজরে এটা কে আসতেছে, কে খেতে পারে কেমনে বুঝবো আমরা? এটা যারা কাজ করতে কে বুঝবে? দর্শক শুনছিলেন যে স্টেডিয়াম নির্মাণের আড়ালে কিভাবে ভয়াবহ যে মাদকগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হয় এবং পুলিশ প্রশাসনের নজর ফাঁকি দিয়েই কিন্তু এই কাজ দীর্ঘদিন থেকে চলে আসছে। আপিল মাহমুদ, বৈশাখী সংবাদ।